আল্লাহ আল্লাহুম 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিল ইয়া বুরহান ইয়া জালিল ইয়া বুরহান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু আল্লাহুম আল্লাহুম ইয়া আলিমুম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া আলিমুম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাতক উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম মনিরগাতি নোয়াগাঁও হযরত শাহজালাল রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে গ্রামের মধ্যে গান্ধী ইসলামী সমাজ উপলক্ষে আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম আলী আসাদুল্লাহ খালিদ সাইফুল্লাহ বিন হামদান আদর্শের সৈনিক, অত্র গ্রামের অত্র এলাকার তরুণ সমাজ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মায়ের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, বক্তৃতার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের মোবারক মাজলিসে জান্নাতি বাগানে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া জানাই শাহান শাহ মদিনা সরকার দো আলম রহমত আলম নূরে মুজাসসাম হুজুরে পূর্ণর সাহিবুল আওলাদ মাকাম মাহমুদ, উত্তর সমুদ্রের পাঞ্জেরি গভীর নিশির সুরভিত হাস্তাহেনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারক, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে तमाम পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, ঠিক কি না? প্রিয় হাজরিন, বক্তৃতার ভূমিকা দীর্ঘায়িত করছি না, কোরআনুল কারীম থেকে ফুরকানুল হামিদ থেকে ছোট্ট পরিসরে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে সেই আয়াতের আলোকে
কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করেন। হিদায়াতের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে আল্লাহ যেন আমাদের সবটুকু আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতে কারিমা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। তার মানে হলো, তার অর্থ হলো, হুজুর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে আমি আল্লাহ সমুন্নত করে রেখেছি। অর্থাৎ অনেক উপরে আপনার মর্যাদা রেখেছি। কি পরিমাণ? এক কথায় আল্লাহ হাদিসে কুদসিতে বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক। আপনার মর্যাদা এক কথায় এতটুকু বলতে পারি, আপনি যদি না হতেন এই আকাশ জমিন চাঁদ সিতারা নক্ষত্র লৌহ কলম মানব দানব জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা ছিল সব, কোনো কিছু সৃষ্টি হতো না, সব সৃষ্টি হয়েছে আপনারই কারণে। সুবহানাল্লাহ। হুজুর আপনার জন্যই সব, আপনি হলেন মূল। সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। নবী হলেন সব কিছুর মূল। আল্লাহ বলেন হুজুর আপনার শ্রেষ্ঠত্ব এত বেশি যা পৃথিবীর কোন নবী রাসূলের সাথে আপনার তুলনা কোনোভাবে চলে না, চলে না। এতটুকু মর্যাদা আপনার, দুনিয়ার কোন মানুষের সাথে আপনার উপমা, দুনিয়ার কোন মানুষের সাথে আপনার উদাহরণ কোন দিক দিয়েও চলে না। আপনার মিসাল, আপনার উদাহরণ, আপনার তুলনা আপনি নিজেই। সুবহানাল্লাহ। জগতের বিখ্যাত কবি তিনি বলেছেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাল হুদা বুজুরতুহি কিসসা মুখতাসার। হুজুর আপনার সামনে আমি কি বলবো? এতটুকুই বলতে পারি সংক্ষিপ্ত আকারে যে আল্লাহর পরেই যদি এই সৃষ্টি জগতে কোন সম্মানিত আসন থেকেই থাকে, এই আসনের মালিক হলেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু মর্যাদার অধিকারী হলেন আপনি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে আল্লাহ আসমানি কিতাব দেন নাই। আসমানি কিতাব দেন নাই। নবী এবং রাসূলের সংখ্যা ছিল 2,24,000 আর আসমানি কিতাবের সংখ্যা ছিল 104 খানা। আর 100 খানা ছোট্ট কিতাব আর বড় কিতাব ছিল 4 খানা। কয়খানা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনুল কারীম। এই 4 কিতাব 4 জন মহামান্য নবী এবং রাসূলকে দিলেন। কাদেরকে? যে মুসা নবীকে দিলেন তাওরাত কিতাব, ঈসা নবীকে দিলেন ইনজিল কিতাব, দাউদ নবীকে দিলেন জাবুর কিতাব, আর আপনার আমার নবীকে দিলেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আসমানি কিতাব সবকে দেন নাই, দিয়েছেন যাদেরকে 4 খানা শ্রেষ্ঠ কিতাব 4 জন মহামান্য নবী রাসূলকে দিলেন। এই 4 কিতাব পানেওয়ালা নবীর চেয়ে আমার নবীর মর্যাদা কতটুকু একটু আপনারা বুঝে নিন। এক নবী হলেন হযরতে মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলতে পারতেন। তাকে আল্লাহ তাওরাত কিতাব দিলেন। কোন কিতাব? আমার সাথে একটু কথা বলবেন আপনারা, মনোযোগ দেন। কোন কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাব যখন মুসা নবীকে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে
উপাধি দিলেন কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কালাম বিনিময় করতে জানতেন। ওনার জন্য নির্ধারিত একটি জায়গা ছিল তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তো আল্লাহর সাথে সব সময় তিনি কথা বলেন। একদিন আল্লাহকে তিনি বললেন, আল্লাহ, আমি তো নবীও রাসূলও, আর আমাকে আপনি শ্রেষ্ঠত্ব দিলেন, আসমানি কিতাব শ্রেষ্ঠ চারখানার মধ্যে একখানা কিতাব আমাকেও দিলেন। আজকে আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই। আল্লাহ বলেন, মুসা, কোন আবদার বলো? তিনি বললেন, আল্লাহ, আবদারটা তেমন বেশি কোনো কিছু নয়। আবদারটা হলো, রাব্বি আরিনি আনজুরু ইলাইক। আমার ইচ্ছে হলো, আমার আবদার হলো, আমার স্বচক্ষে আপনাকে দেখতে চাই। আপনি আমাকে দিদার দিয়ে ধন্য করুন। সুবহানাল্লাহ। কাকে বললেন? মুসা নবী। জি, আল্লাহ বলেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি নবী ও রাসূল, আসমানি কিতাব তোমাকে দান করেছি ঠিক, কিন্তু যে আবদার করেছো এই আবদার আমি রাখতে পারলাম। ক্বালা লান তারানি, ও মুসা কালিমুল্লাহ, আমার সাথে দেখা করা সম্ভব হবে? দেখেন, আল্লাহকে দেখার জন্য আগে মুসা নবী বললেন না আল্লাহ বললেন? জি, আমার কথাগুলি একটু খেয়াল করেন। কোন নবী বলছিলেন? মুসা নবী আল্লাহকে অফার দিলেন, আল্লাহকে আগে প্রস্তাব দিলেন, আল্লাহ তার প্রস্তাব নাকচ করে দিলেন। তখন মুসা নবী নিরাশ হয়ে আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ, যেহেতু আপনি আমাকে দিদার দিলেন না, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে আমার সাথে কথা বলেন তুর পাহাড়ে, এইরকম আর কারোর সাথে আপনি কথা বলেন কিনা? আল্লাহ জানাই দিলেন, মুসা কালিমুল্লাহ, তোমার চেয়ে এক শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলি। মুসা নবী অবাক, আল্লাহ, ওরা কারা? তাদের পরিচয় দেন। আল্লাহ বললেন, তারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যারা তারা, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নবীও নয়, রাসূলও নয়। আল্লাহ জানাই দিলেন, তাদের সাথে আমি কথা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তাদের সাথে। এখন মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ, আপনি তো আমাকে যখন কথা বলেন তখন তুর পাহাড়ে আনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে তুর পাহাড়েও আনেন নাকি? আল্লাহ বলেন, না, তাদের জন্য তুর পাহাড় নির্ধারিত নয়, তোমার জন্য নির্ধারিত তুর পাহাড়। আর মুসা নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য তুর পাহাড় নির্ধারিত নয়। তারা যেখান থেকে ইচ্ছা করে কথা বলার জন্য আমি সেখান থেকে জবাব দেই, তারা সেখান থেকে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। গ্রামীণ ফোনের টাওয়ার যেইখানে নাই, নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? যেইখানে নেটওয়ার্ক নাই সেইখানে যোগাযোগ কি বিচ্ছিন্ন, বন্ধ। আল্লাহ বলেন, তোমার নেটওয়ার্ক তুর পাহাড়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত যদি পাতালের নিচ থেকে আমাকে ডাকে, আমি তাদের সাথে কথা বলি। উদউনি আস্তাজিব লাকুম, তারা আমাকে ডাকলে আমি তাদের ডাকে জবাব দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মুসা নবী আরো অবাক হলেন, আল্লাহ, এত দাম? আল্লাহ বলেন, মুসা শোনো, যদি আমি আরো বলি তুমি অবাক হয়ে যাবে। মুসা নবী বলেন, তাইলে আরো একটু বলেন। আল্লাহ বলেন, শোনো মুসা কালিমুল্লাহ, তোমার সাথে আমি যখন কথা বলি মধ্যখানে কি হয় জানো? তিনি বলেন, না। আল্লাহ বলেন, মধ্যখানে এক এক করে আমি ৭০,০০০ নূরের পর্দা রাখি। কত হাজার? আরো জোরে বলুন। মুসা কালিমুল্লাহ, এইবার জেনে নাও, মুসা কালিমুল্লাহ রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা কেমন জেনে নাও। মুসা কালিমুল্লাহ, তোমার সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কথা বলি, রে মুসা কালিমুল্লাহ, তোমার আর আমার মধ্যখানে একটি নয়, দুইটি নয়, ১০০টি নয়, ২০০টি নয়, ১০০০টি নয়, ২০০০টি নয়, ৭০,০০০ নূরের পর্দা থাকে রে মুসা কালিমুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত যখন আমার সাথে কথা বলে, এই ৭০,০০০ নূরের পর্দা আমি সরাইয়া দেই।
সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের এত মর্যাদা। মুসা নবী কান্দেন আর বলেন রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের এত মর্যাদা কেন গো আল্লাহ জানতে চাই। আমার আল্লাহ জানায়া দেন মুসা কালিমুল্লাহ রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের এত মর্যাদা কারণ রে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি আমি দরদামে না পাঠাতাম লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমার নবীকে যদি এই পৃথিবীতে আমি প্রেরণ না করতাম এই আকাশ জমিন চাঁদ সিতারা নক্ষত্র লৌহ কলম মানব দানব জান্নাত জাহান্নাম তুমি ঈসা মুসা আদম থেকে নিয়ে কোন নবী আমি সৃষ্টি করতাম না, সব সৃষ্টি করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের এত মর্যাদা। সুবহানাল্লাহ। আমাদের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন। সরকার দলের কর্মীরও দাম আছে, ঠিক কিনা? সরকার দলের কর্মীর দাম নাই? হাওরের মাঝখানে যদি আওয়ামী লীগের কোন আঞ্চলিক শাখা থাকে আর তার শাখার একজন সদস্যকে যদি এমনিতে পুলিশ কোন মামলায় গ্রেফতার হয় আর তাকে ধরেন, তারও একটি দাপট আছে। পুলিশকে বলে আপনি আমাকে চেনেন? না, আমি আওয়ামী লীগের অমুক শাখার সদস্য, আমাকে হয় ছাড়েন আর না হয় আগামীকাল আসার আগে আপনার চাকরিও যেতে পারে, ঠিক কিনা? কথা বলেন না কেন? উল্টো ধমক দেয়। সরকার দলের একজন কর্মী যদি পুলিশকেও ধমক দেখিয়ে যদি ছাড় পেতে মারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দুনিয়া আখিরাতে নবীদের কারণে দাপট দেখাতে পারবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। যেখানে মুসা আল্লাহর কাছে দেখা করার জন্য বললেন, আল্লাহ বলেন না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে অফার করলেন, রাব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমার মনে চাই আপনাকে দেখার, আপনি দিদার দেন। আল্লাহ বলেন লান তারানি, কখনো দেখা দেয়া সম্ভব না। যেই মুসা নবী আল্লাহকে অফার দিলেন, আল্লাহ নাকচ করে দিলেন, সেই আল্লাহ আমার নবীকে অফার করে আর সে মুআল্লায় দিলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ মেরাজ করলেন, কোন নবীর মেরাজ হয় নাই, একমাত্র মেরাজ আপনার আমার নবীর হয়েছে। নবী আরশে আযিমে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর মর্যাদা কম না বেশ? আর জোরে বলুন। নবীজির মর্যাদায় আমরা দাপট দেখাতে পারি, আমরা অনেক সম্মানী হয়েছি। আসলে আমাদের কোনো সম্মান ছিল না। আমরা সম্মানী হলাম কার কারণে? কথা বলেন। রাসূলুল্লাহর কারণে। কার কারণে? রাসূলুল্লাহর কারণে। আমরা রাসূলুল্লাহর উম্মত, আমাদের এত মর্যাদা। দেখেন রাসূলুল্লাহর কি পরিমাণ মর্যাদা। ইনজিল কিতাব শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাব পেলেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর একটি বৈশিষ্ট্য হলো তিনি পিতা ছাড়াই পৃথিবীতে প্রেরিত হয়েছেন, বাবা ছাড়া তার জন্ম। আপনারা অবাক হয়ে গিয়েছেন নাকি? আল্লাহ ইচ্ছে করলে পারেন কিনা? জি, আদম নবীর তো মাও ছিলেন না, বাবাও ছিলেন না। আর ঈসা রুহুল্লাহ বাবা নাই, আল্লাহ ইচ্ছে করলে পারেন কিনা? বাবা ছাড়া এই পৃথিবীতে সন্তান জন্ম দেয় আল্লাহর পক্ষে কঠিন না সহজ? আরো জোরে বলুন, কঠিন না সহজ? ঈসা রুহুল্লাহ যেই মায়ের সন্তান, তার মায়ের নাম হলো হযরতে মরিয়ম। নামটা কি? জি, মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ। দুনিয়ায় জন্মগ্রহণ করার পর আল্লাহ তাকে এমন মুজিজা দিলেন। মুজিজাটা কি? আচানক একটি মুজিজা। কোন কবরের পাশ দিয়ে যদি তিনি পায়ে হেঁটে যেতেন, কোন বিসমিল্লাহ বলে কবরের মুর্দা জিন্দা হয়ে যেত। এটা আমাদের পক্ষে সহজ? জি, আমাদের প্রধানমন্ত্রীর অনেক শক্তি আছে। শুনেছেন কোন মুর্দা জিন্দা করতে? হাতে ঈসা রুহুল্লাহ
কোন কবরের পাশ দিয়ে যদি যেতেন কুম বিইজনিল্লাহ বলতেন, বলতে দেরি হতো, কবরের মুর্দা জিন্দা হয়ে উঠতে দেরি হতো না। আমার নবীজি বলেন, এ উম্মত, এবার দেখো তোমাদের মর্যাদা কতটুকু। বনি ইসরাইলের নবী রাসূলের চেয়ে আমার উম্মতের মর্যাদা বেশি, কারণ ঈসা রূহুল্লাহ কুম বিইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যায়। আর আমি রাসূল নয়, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছেন যারা যদি মুর্দাকে জিন্দা হয়ে যাওয়ার জন্য বলেন, বলতে দেরি হয়, মুর্দার দেহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ ফিরাইয়া দিতে দেরি করেন না। ঈসা রূহুল্লাহ কুম বিইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়। আর আমাদের নবী তো কত মুর্দা জিন্দা করেছেন, অগণিত অগণিত বিহিসাব। রাসূলুল্লাহর উম্মত মুর্দা জিন্দা করেছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? এখন উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। রাসূলুল্লাহর এক সাহাবী, তিনি যুদ্ধে গিয়েছেন। কোথায়? যুদ্ধে। এই সাহাবীর বউ, তিনি স্বপ্নে দেখেন একটি ভ্রমর গুনগুন করে গান করে তার দরজার সামনে এসেছে। ভ্রমর যখন আসলো, তিনি ঘুম ভেঙে গেল। চিন্তা করে নাহারি কি স্বপ্ন দেখলাম, ভ্রমরের গান দরজার সামনে আসলো, প্রবেশ করলো না, ঘুম ভেঙে গেল। চিন্তিত তিনি, সারা রাত আর ঘুমে ধরে না, সকাল হয়েছে, দেরি না করে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, গো মহিলা, কি হয়েছে? হুজুর, আমি এসেছি আপনার কাছে একটি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। রাসূল বললেন, কি? যে এই রকম স্বপ্ন। নবীজি বললেন, গো মহিলা, ধৈর্য ধরো, কারণ এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা, আপনারা বলেন, কোন স্ত্রী তার স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্থির থাকতে পারবে? প্রকৃত কোন স্ত্রী স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্থির থাকতে পারবে না। আর আমাদের দেশের এমন কিছু স্ত্রী আছে যারা স্ত্রী নামের কলঙ্ক, ঠিক কি না? এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন না, একজন নারী পরকীয়া প্রেমে দুইটা সন্তানকে বিষ পান করে মৃত্যু দিয়েছিল। জানেন না আপনারা? জানেন না? এগুলি স্ত্রী নামের কলঙ্ক। আল্লাহর ডর ভয় তাদের অন্তরে মুঠো নাই। রাসূল বললেন, গো মহিলা, যেহেতু আমার কাছে তুমি ব্যাখ্যা জানার জন্য এসেছো, তুমি ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। আমি তোমাকে বললাম ধৈর্য ধরো। আর তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী কাঁদতেছে, কান্নাকাটি করে রাসূলুল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে রওনা হয়েছেন। হঠাৎ করে সাহাবী আবু বকর সিদ্দিকের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর মহিলার কান্না দেখে বলেন, বোন, কাঁদতেছো কেন? তিনি যে রাসূলুল্লাহর কাছ থেকে এসেছেন এই কথা আবু বকরকে বললেন না। তিনি বললেন, ভাই, কাঁদতেছে একটা স্বপ্ন দেখে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে। যদি আপনি বলেন আমি বলতে পারি। আবু বকর বলেন, বলুন। এই মহিলা একই স্বপ্ন বললেন। আবু বকর মুচকি হেসে বললেন, ও মহিলা, তা তো কান্নার কোনো কিছু নয়, স্বপ্নের আলামত, স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে আজকে রাত্রে গাজী হয়ে তোমার বাসায় ফিরবে। স্বপ্ন কয় রকম? স্বপ্নটা এক, ব্যাখ্যা স্বপ্ন এক, ব্যাখ্যা। রাসূল বললেন স্বামী শাহাদাত বরণ করেছেন, আর আবু বকর বললেন তোমার স্বামী গাজী হয়ে বাসায় ফিরবে। এখন রাসূলুল্লাহর চেয়ে বড় আলিম এই পৃথিবীতে কেউ আছেন? কথা বলেন না। আর আবু বকরের মতো বড় জান্নেওয়ালা এই পৃথিবীতে আর কেউ আছেন? কথা বলেন না কেন? কারণ রাসূল পাক ইসলামের ইন্তেকালের পর তিনি হলেন গোটা আরব জাহানের খলিফা। রাসূলুল্লাহর জীবদ্দশায় তিনি হলেন রাসূলুল্লাহর প্রধান সাহাবা।
তিনি কি আমাদের মতো? কথা বলেন না কেন? আরে আবু বকরকে একদিন রাসূল মকবুল হযরতে আয়েশা সিদ্দিকাকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাত আয়েশাকে ঘর থেকে বের করে রাসূল বললেন, আয়েশা উপরের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন। রাসূল বললেন, আয়েশা উপরের দিকে তাকিয়ে কি দেখলা? তিনি বললেন, হুজুর আকাশের যে এত নক্ষত্র, এত তারকারাজি, এইগুলি দেখে আমার মনে আনন্দ লাগলো। রাসূল বললেন, এইটা কি গণনা সহজ? তিনি বললেন, না হুজুর, এইটা গণনা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। রাসূল বললেন, শুনে অবাক হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে এমনও উম্মত আছে যাদের আমল নামায় আকাশের তারকার সমান পুণ্য আছে, নেকি আছে। মনে মনে ভাবেন, এই পুণ্যের অধিকারী আমার আব্বা ছাড়া কেউ হতে পারে না। কারণ যে আবু বকর রাসূলের জন্য কি করেছেন, কি না করেছেন। মুতার যুদ্ধে রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমাদের যা যা সামর্থ্য তা নিয়ে আমার দরবারে হাজির হও। সমস্ত সাহাবায়ে কেরাম যার যা দন্দৌলত সব হাদিয়া করেছে রাসূলুল্লাহর দরবারে নিয়ে। হযরতে ওমর ফারুক বিশাল বড় ঘাটুরি নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। নবী বললেন, ও ওমর, এত বিশাল ধন সম্পত্তি নিয়ে হাজির হয়েছো, বাড়ির মধ্যে কি রেখে এসেছো? তিনি বললেন, হুজুর, এই যে দেখতেছেন যা এনেছি, আমার গোটা সম্পত্তিকে দুই ভাগ করে এক ভাগ আপনার ইসলামের জন্য নিয়ে এসেছি, আর এক ভাগ আমার পরিবারের জন্য আছে। কিছুক্ষণ পর সিদ্দিকে আকবর হাজির হলেন, আবু বকর সিদ্দিক। ঘরের তালা বাসন যা ছিল সব নিয়া গাঠুরি রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন। হুজুর এই নেন, কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, ব্যাপার বুঝতে পারি না, চোখের মধ্যে কিসের জন্য পানি, আর সব নিয়ে হাজির হয়েছ। হযরত আবু বকর বলেন, নবীজি গো, কান্নার একমাত্র কারণ হলো আমার ঘরের মধ্যে আর কোনো সামানা নাই, আর যদি কোনো সামানা থাকতো গো নবীজি, সেই সামানাটাও আপনার জন্য আমি হাজির করতাম। নবীজি গো, আমার ঘরের মধ্যে এমন একটা পোশাক রয়েছে, যে পোশাক আমার স্ত্রীর গায়ে আছে। ওগো নবীজি, খাজুরের এই যে ডালের মধ্যে যে পাতাগুলি আছে, তা দিয়া আমার স্ত্রীর একটা পোশাক আছে গো নবীজি। এই পোশাক ব্যতীত সব আপনার দরবারে এনে হাজির করেছে। এই জন্য কান্দি, ওগো নবীজি, আর যদি আমার ঘরের সামানা থাকতো সব নিয়ে হাজির হতাম। আমার নবী কান্দেন আর বলেন, হে আবু বকর, আবু বকর, হ্যাঁ জানতে চাই, সব যেহেতু আমার ইসলামের জন্য নিয়ে তুমি হাজির হয়েছো রে আবু বকর, ও আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো আমি রাসূল জানতে চাই। আবু বকর কান্দেন আর বলেন, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার ঘরের মধ্যে মাল সামানা বলতে কোনো কিচ্ছু নাই। আমার ঘরের মধ্যে পরিবার পরিজনের জন্য আল্লাহর রাসূল ছাড়া আর কোনো কিচ্ছু আমি রেখে আসতে পারি নাই। আমার পরিবারের জন্য আল্লাহর তার রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বলেন, মনে হয় আকাশের নক্ষত্র সমান নাকি আমার আব্বা জানের হবে। আয়েশা বলেন, রাসূল গো, জানতে চাই, এই আকাশের তারকার সমান নাকি আপনার উম্মতের মধ্যে খেয়ে উম্মত, তার নামটুকু বলুন। আল্লাহ নবী জানান দেন, ও আয়েশা, সে হলো আমার ওমর ফারুক। হযরত আয়েশা বলেন, রাসূল গো, তার মান মর্যাদা আরো বড়। আমার নবীজি বললেন, আয়েশা রে, চিন্তা করিস না রে আয়েশা, আমার জব শুনে মনটা একটু ক্ষুণ্ণ করেছে। আয়েশা রে, আমার উম্মত
উম্মতের মধ্যে এমন উম্মতের এক রাতের ইবাদত গোটা আরবের যত, গোটা আকাশের যত তারকারাজি আছে সমস্ত তারকারাজির সমান। আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যার এক রাতের ইবাদত আকাশের তারকার চেয়ে বেশি হবে রে আয়েশা। হযরত আয়েশা বলেন, নবীজি গো, সে আপনার এই উম্মত একটু আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই উম্মত আর কেউ না রে আয়েশা, এই উম্মত হলেন তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর বললেন, ও মহিলা, কান্নার কারণ নাই, তুমি যেই স্বপ্ন দেখেছ তোমার স্বপ্নের তাবির হলো, ব্যাখ্যা হলো আজকের রাতেই তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে বাসায় ফিরবে। সুবহানাল্লাহ। আবু বকর তো যেই সেই মানুষ না, ঠিক কি না? মহিলা চিন্তিত, আহারে রাসূল বললেন কি আর আবু বকর বললেন কি? মনের মধ্যে চিন্তা, রাসূল বললেন আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আর আবু বকর বললেন আমার স্বামী আজকে বাসায়। ও বাচ্চা গুনতরে দুই একজন মানুষই গে হরিয়ে দিল। এখন রাসূল মাকবুল বললেন তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, আবু বকর বললেন তোমার স্বামী বাসায় ফিরবে। এখন তখন আবু বকর বলেছেন, মহিলা বাড়িতে যাচ্ছেন আর মন মন চিন্তা করতেছেন, আহারে রাসূল কি বললেন, এখন কার কথাটা আমি আমলে নেই। সারা রাত ঘুম নাই, গভীর রাত। এখন দেখা যায় আসলে ঠিক আবু বকর যে বলেছিলেন তোমার স্বামী বাসায় ফিরবে, এখন দেখা যায় স্বামী এসে দরজার সামনে তার স্ত্রীকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তিত, রাসূল বললেন শাহাদাত বরণ করেছে, আবু বকর বললেন স্বামী বাসায় ফিরবে। আবু বকরের কথাটা সঠিক হয়ে গেল। এখন স্বামী পেয়ে আনন্দিত, মন মনে চাহারে ফজরের ওয়াক্ত হলে রাসূলুল্লাহর দরবারে হাজির হতো। রাত পোহাতে দেরি, রাসূলুল্লাহর বাড়িতে হাজির হতে দেরি নয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মহিলা কিসের জন্য গো মহিলা আজকে হাজির হয়েছে? তোমার স্বামী গত রাত তোমার বাসায় ফিরেছে, এই সংবাদটা আমার কাছে দেওয়ার জন্য এসেছো নাকি? রাসূলের জানার ক্ষমতা আছে না নাই? জি, রাসূল কি আমাদের মত? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আকাশ থেকে পাতাল, আউয়াল থেকে আখির, জাহির থেকে বাতিন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, এই যত ইলম ছিল আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, মহিলা তোমার স্বামী তো গত রাত বাসায় ফিরেছে, অত্যন্ত আনন্দিত তুমি। তিনি বললেন, হুজুর স্বামী তো এসেছেন ঠিক, কিন্তু আমি তো এসেছি এই জন্য আপনি গতকালকে বললেন আমার স্বামী শাহাদাত বরণ করেছে। শাহাদাত মানে কি? ইসলামের জন্য শহীদ হয়েছেন, মানে মারা গিয়েছেন। এখন মারা যাওয়া লোক তো বাড়িতে ফিরে, কথাটা বুঝতে পারছেন? মানুষ মারা যাওয়ার পর তো বাসায় আসে না। আপনি বললেন হুজুর আমার স্বামী শহীদ হয়েছেন, এখন আমার স্বামী আজকে বাসায় ফিরলেন কিভাবে? সুবহানাল্লাহ। নবীজি মুচকি হাসেন। রাসূলুল্লাহ মুচকি হাসার মধ্যে রহস্য আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নবীজি মুচকি হাসেন। মহিলা বলে, হুজুর আমি জানতে চাই আপনার মুচকি হাসার মধ্যে কারণ আছে, আমাকে বলুন, খুলে বলুন। আল্লাহর নবী বললেন, ও মহিলা আমার কাছে এসেছো এই সংবাদ দেওয়ার জন্য গো মহিলা, তুমি জানো না আমি রাসূল বলেছি তোমার স্বামী শাহাদাত বরণ করেছে,
কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, আমার কাছে যাওয়ার পর ওগো মহিলা আর কারো সাথে তোমার সাক্ষাৎ হয়েছিল কিনা? এই মহিলা জবাব দেন, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবার থেকে যাওয়ার পর আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার নবীজি বলেন, ও মহিলা, আমার আবু বকরের কাছে তুমি স্বপ্নের তাবির জানতে চেয়েছিলা, আমার আবু বকর তোমার স্বপ্নের ব্যাখ্যা কি করেছে? ওগো নবীজি, আপনার আবু বকর বলেছেন আমার স্বামী বাসায় ফিরবে। আমি অবাক হয়ে গিয়েছি। আমার নবীজি বললেন আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আর আবু বকর বললেন আমার স্বামী বাসায় ফিরবে। আমি বড় টেনশনে চিন্তিত। নবীজি গো, এখন গভীর রাত, হঠাৎ করে দেখি আমার স্বামীর ডাক আমার কানের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। দরওয়াজা খুলে দিলাম, এখন দেখি আমার স্বামী। রাত পোহাতে দেরি গো নবীজি, আপনার বাসায় আসতে দেরি নয়। আমার নবী বললেন, মহিলা, আমি রাসূল বলেছিলাম তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মুচকি হাসার কারণ হলো, ওগো মহিলা, আমার আবু বকরকে আমি সিদ্দিক উপাধি দিয়েছিলাম। সিদ্দিক অর্থ সত্যবাদী। আমি রাসূল মেরাজ করেছিলাম। আমি মেরাজ করেছি, গোটা আরবের মানুষ তামাশা করেছে। আমার মেরাজের পক্ষে কেউ সাক্ষী দেয় নাই। একমাত্র সাক্ষী দেওয়ালা ব্যক্তি হযরতে আবু বকর। এই জন্য গো মহিলা, আমি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছি। আর এই সিদ্দিক এমন সিদ্দিক, আল্লাহ এই কথাটাকে এত পছন্দ করেছেন। আজ যদি আমার আবু বকর বলেছে তোমার স্বামী বাসায় আসবে, আজ যদি তোমার স্বামী বাসায় না ফিরে, তাইলে পরের দিন তুমি মানুষের কাছে বলবে রাসূল বললেন শাহাদাত বরণ করেছে। আবু বকর বলল আমার স্বামী বাসায় ফিরেছেন। না না, রাসূলও ঠিক নয়, আবু বকরও ঠিক নয়। কারণ আবু বকরের শানে কলঙ্ক হলে আমি নবীর শানে কলঙ্ক হয়। কারণ আবু বকরকে আমি সিদ্দিক উপাধি দিয়েছিলাম। এই জন্য গো মহিলা, আবু বকরের শানে কলঙ্ক হলে আমি নবীর মেরাজটাকে কেউ বিশ্বাস করবে না। যার কারণে, যার এই সাক্ষীর কারণে, আমি মেরাজের কারণে, আমি এই সাক্ষীর কারণে সিদ্দিক উপাধি দিয়েছিলাম। আজ যদি আমার আবু বকর এই সত্যবাদীর কথা যদি অবিশ্বাস্য হয়, মানুষ বলবে মুহাম্মাদের মেরাজ ঠিক না। মুহাম্মাদের মেরাজের ব্যাপারে আবু বকর এই সিদ্ধান্ত দিয়েছিল, সাক্ষ্য দিয়েছিল, আমরা মানি না। এই জন্য গো মহিলা, তোমার স্বামী শাহাদ হয়েছিল, শাহাদাত বরণ করেছিল। আমার আবু বকর বলেছিল তোমার স্বামী বাসায় ফিরবে। এই জন্য এই কথাটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, যার জন্য তোমার এই মরা স্বামীর দেহের মধ্যে প্রাণ ফিরাইয়া তোমার বাসায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাইয়া দিয়েছে। আমার নবী বললেন, এ উম্মত আমার, হারাতে ইশারুল্লাহ কুম বিইজনিল্লাহ বলে মুর্দা জিন্দা করেন। আর আমার উম্মত কুম বিইজনিল্লাহ বলতে হয় না। আমার উম্মত যদি বলে মুর্দা জিন্দা হয়ে যাও, বলতে দেরি হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুর্দার দেহের মধ্যে প্রাণ ফিরাইয়া দিতে দেরি করেন না। নবীজির উম্মতের মর্যাদা কম না বেশ? আরো জোরে বলুন, কম না বেশ? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরতে আব্দুল কাদের জিলানী, উনি বড় পীর। ওনার কাছে এক বৃদ্ধা মহিলা এসে আবদার করেন, হুজুর, আমি আপনার দরবারে এসেছি, আমি জানি আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে ভালো, সুবহানাল্লাহ, এসেছি, আমার একটি সন্তান, একমাত্র সন্তান, দ্বিতীয়ত নাই, 12 বছর হয়ে গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দিয়েছিলাম বউ নিয়ে ঘুরে আসবে, এখনো পর্যন্ত আমার ছেলেটা বাসায় ফিরল না।
তিনি বললেন, গো মা, তোমার সন্তানকে ফিরাইয়া দেওয়ার দায়িত্ব আমার নয়। তিনি বলেন, আমি আপনাকে এইটাও বলি না যে আপনি আমার সন্তানকে ফিরাইয়া দেন, আমি জানি আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে ভালো। চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক যদি ভালো হয়, রিলিফের নাম ছাড়াও আপনাকে মাল দিতে পারে, ঠিক কিনা? এমপি সাহেবের সাথে যদি সম্পর্ক ভালো হয়, কন্ট্রাক্টর না হলেও আপনাকে যে কোনো কাজ দিতে পারে, ঠিক কিনা? আমি জানি আল্লাহর সাথে আপনার রিলেশন ভালো। এসে যে আমার সন্তানটা কোথায় আছে এই খবরটা আমি মাকে দেন। আমি জানি আপনারা বসলে ধ্যান ধরলে সবকিছু বলতে পারে। ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? জি, কি পরিমাণ! আমরা উপরের দিকে তাকালে দেখতে পারি পর্দা, আকাশ, আর আল্লাহর মহব্বতের যারা তারা উপরের দিকে তাকালে ডাইরেক্ট আল্লাহর আরশ দেখতে পারে। আবু বকর সিদ্দিকের কাছে একবার জিবরিল এসে প্রশ্ন করেন, আবু বকর, আপনার কাছে একটা প্রশ্নের জন্য এসেছে। কি প্রশ্ন? জানতে চাই জিবরিল কোন জায়গায় আছেন। প্রশ্নকারী জিবরাইল। আবু বকর মুচকি হাসেন, বললেন, একটু দাঁড়াও। তিনি চক্ষু বন্ধ করলেন, খুললেন, এরপর বললেন, ভাই, জবাব নিয়ে যাও। প্রশ্নকারী ভাই, আমি চক্ষু বন্ধ করলাম। চক্ষু বন্ধ করে আমি একে একে আল্লাহর 8টি জান্নাত তন্ন তন্ন করে ঘুরলাম। 8টি জান্নাতের মধ্যে হযরত জিবরিল আমিনকে আমি পাই নাই। মাশরিক থেকে মাগরিব আমি সিদরাতুল মুনতাহায় নজর দেই, কোথাও জিবরিল আমিনকে আমি পাই নাই। হ্যাঁ প্রশ্নকারী ভাই, আমার মনে হয় তুমি জিবরিল আমিন ছাড়া আর কেউ হতে পারো না। সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান একটি জান্নাত, এত কিছু দেখতে পারেন যারা, তারা কারা? আল্লাহর মহব্বতের যারা, তারা, ঠিক কি না? আমরা নিচের দিকে তাকালে দেখতে পারি মাটি, আর আল্লাহর মহব্বতের যারা, আল্লাহর ওলি যারা, নিচের দিকে তাকালে তারা দেখতে পারেন কি? পাতালের বালি পর্যন্ত তারা গুনতে পারে না। ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন, ঠিক কি না? ফুলতলি সাহেব কিবলার মুর্শিদ হলেন ইয়াকুব বদরপুরি সাহেব। ইয়াকুব বদরপুরি সাহেবের মুর্শিদ হলেন হাফিজ আহমদ জৌনপুরি সাহেব। তো হাফিজ আহমদ জৌনপুরি সাহেব নদীপথে তিনি রওনা দিচ্ছেন, নৌকা যুগে ভ্রমণে যাবেন। হঠাৎ করে নদীর মাঝখানে নৌকা থেমে গেল। নৌকা থামার পর মাঝিরা বলছে, হুজুর, ব্যাপারটা বুঝলাম না, পানি তো অনেক, নৌকা থামলো কেন? তিনি বললেন, চেষ্টা করো। চেষ্টা করার পর নাও চালানো সম্ভব না। তিনি বললেন, তাইলে একটু অপেক্ষা করো। তিনি নৌকার সামনে গিয়ে হাতখানা পানির উপরে, পানির মধ্যে দিলেন। এইবার বললেন, নৌকা চালাও। বলতে দেরি, নৌকা চলতে দেরি নয়। সুবহানাল্লাহ জোরে বললে সমস্যা। এইবার মাঝিরা অবাক, হুজুর এতক্ষণ নৌকা চালাতে পারি নাই, আপনি হাত দিলেন পানির মধ্যে, এখন নৌকা চললো, ব্যাপারটা বুঝি না। আল্লাহর ওলি মুচকি হাসেন আর বলেন, মাঝিরা রে, তোমরা জানো না রে মাঝিরা, তোমরা মনে করেছো আমি পানির মধ্যে হাত দেওয়ার কারণে আমার এই নৌকা চলা শুরু করেছে। তোমরা জানো না আমি পানির মধ্যে কিসের জন্য হাত দিয়েছি, তোমরা জানো না। এইখানে আমি যে আজ পথে রওনা হব, গতকালকে থেকে আল্লাহর ওলি হযরত খিজির আমার জন্য এই রাস্তায় অপেক্ষা করতেছেন, আমার সাথে মুসাফাহা করবেন। এই জন্য নৌকার মধ্যে হাত দিয়ে আঁকড়ে ধরেছিলেন, এই জন্য নৌকা চলে না। আমি হাত দিয়েছি, তোমরা মনে করেছো আমি পানির মধ্যে হাত দিয়েছি। না রে না, আমি পানির মধ্যে হাত দেই নাই, আমি পানিতে হাত দেই না, আমি খিজিরের সাথে মুসাফাহা করেছি। আর হযরত খিজির আলাইহিস সালাম খুশি মনে আমাকে বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা উপরেও দেখতে পারে, নিচেও দেখতে পারে, ঠিক কি না? আর আল্লাহর ওলিদের যদি এরকম মর্যাদা হয়, তাহলে নবীদের মর্যাদা আরো বেশি, ঠিক কি না? রাসূল বলেছেন,
বনি ইসরাইলের নবী রাসূলদের চেয়ে আমার উম্মতের মর্যাদা বেশ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বড় পীর সাহেবের কাছে সেই বৃদ্ধা মহিলা আবদার করেছে। তিনি মুরাকাবায় ধ্যানরত হয়ে আল্লাহর কাছে জানলেন, আল্লাহ, বৃদ্ধা নারী এসেছে, আপনার সাথে আমার গভীর সম্পর্ক, আমার শানে যদি কলঙ্ক হয় আর আপনার যদি সম্মান বাড়ে, আল্লাহ আমি কোনো কিছু বলবো না, তবে যদি আপনি আমাকে বন্ধু মনে করেন, আপনার যদি ইবাদত আমি করেই থাকি, তাইলে এই বৃদ্ধা নারীর আবদার আমাকে শুনতে হবে। তার সন্তানটা ফিরাইয়া দেওয়ার জন্য আমি আবদার করেছি। বলি আল্লাহদের মধ্যে এই ক্ষমতা আছে না নাই? জি। গোলাপগঞ্জের তিনজন মেয়ে আমেরিকার সমুদ্র সৈকতে গেল। হঠাৎ করে সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস ওঠে, ঢেউয়ের তালা, তিনজন শেষ। আমেরিকার কৃত্রিম প্রজনন, উন্নত ব্যবস্থা, যত বৈজ্ঞানিক সব তাদের মেশিন নিয়ে নদীর মধ্যে নামলো। লাশ কোথায় আছে খবর নাই। 3-4 দিন চলে গেল, লাশ কোথায় আছে তারা তা জানতে পারে নাই। তারা খবর জানলো ফুলতলি সাহেব কিবলা লন্ডনে। ফুলতলি সাহেবের জীবদ্দশায় তারা আপডাউন ফ্লাইটে লন্ডনে চলে গেল। সেখানে সাহেবের কাছে গিয়ে এরকম বর্ণনা করলো। ফুলতলি সাহেব তাদেরকে এক টুকরা দিলেন কাগজ, বললেন এক কাজ করো, যেইখানে এই মেয়েগণ নেমেছিল আইডিয়া করে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে আমার এই চিঠিখানা ফেলে দিবা। মানুষ অবাক, আমেরিকার বিজ্ঞানীর অবাক। আরে আমাদের এত উন্নত মেশিন ব্যবহার করলাম, কাজ হলো না। তারা বলছে তাদের পীরের কাছে নাকি কি করলে কি হয়। তারাও অবাক। মানুষ, অনেক মানুষ। এই কাগজের টুকরা সমুদ্রের মধ্যে ফেলতে দেরি, লাশ ভেসে উঠতে দেরি নয়। তারা কি আমাদের মতো? কথা বলেন না কেন? আর আমরা কি তাদের মতো? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে গিয়েছে গোটা পৃথিবী তাদের হয়ে গিয়েছে। যারা আল্লাহর পিছনে দৌড়ায় গোটা পৃথিবী তাদের পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ। আমরা টাকার জন্য দৌড়াই, টাকা আমাদের ধরা দেয় না। আর যারা টাকাকে লাথি মেরে আল্লাহর পিছনে দৌড়ালেন, দুনিয়ার টাকা তাদের কাছে গিয়ে ধরা দেয়। ঠিক কি না? শাহজালাল মুজাররদি এমনই মাজারে যান, গিয়ে দেখেন দৈনিক কত টাকা হয়। অথচ শাহজালাল মুজাররদি এমনই কোনো জিসমানি সন্তানও নাই। ঠিক কি না? কথা বলেন না কেন? ফুলতলি সাহেব বাড়ি যান, কত টাকা মানুষ নিয়ে যায়। তার কারণটা কি? আমরা টাকাকে আনতে পারি না, মানুষ তাদের টাকা নিয়ে যায়, তারা টাকা নিতে চান না। তার কারণ কি? তারা আল্লাহর পিছনে সময় ব্যয় করেছিলেন। এইটাই হলো একমাত্র ব্যতিক্রম। ঠিক কিনা? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বললেন, মা যাও, মুরাকাবা থেকে বললেন, মা যাও, তোমার সন্তান বাড়িতে ফিরবে। মহিলা বাড়িতে যাওয়ার আগে তার সন্তান বাড়িতে ফিরেছে। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে, ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ বলে মুর্দা জিন্দা করতে পারতেন। আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে, আমি রাসূল নয়, আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে, তারা যদি বলেন মুর্দা জিন্দা হয়ে যাও, বলতে দেরি, মুর্দার দেহে আল্লাহ প্রাণ ফিরিয়ে দিতে দেরি করেন না। তাহলে আমাদের মর্যাদা কম না বেশ? আরো জোরে বলুন, কম না বেশ? কিন্তু আমাদের কালচারে আমরা নিচের দিকে নামতেছি। ঠিক কি না? আমাদের উপরের দিকে ওঠার কথা, আমরা নিচের দিকে যাচ্ছি। কারণ কি? যে ইবাদতিতে আমাদের মন বসে না। কথা বলেন, ইবাদতিতে আমাদের মন বসে না। ইবাদতির মধ্যে আমাদের মজা নাই। আমাদের মজা যেরকম মোবাইলে আছে, আমাদের মজা যেরকম টেলিভিশনে আছে, নামাজের মধ্যে, তিলাওয়াতের মধ্যে এরকম মজা। কথা বলেন, তার কারণটা কি? যত সময় আমি মোবাইলে দেই, তত সময় যদি আমি কোরআনে দিতাম, তাহলে আমি অন্যরকম হয়ে যেতাম।
ঠিক কি না? যত সময় আমি মোবাইল ব্যয় করি অত সময় যদি আমি নামাজে দিতাম তাহলে আমার পরিবর্তন, জীবনের পরিবর্তন হয়ে যেত, ঠিক কি না? আগেকার মানুষ আল্লাহর এত প্রিয় হয়েছেন, তার কারণটা কি? তার কারণটা হলো আল্লাহকে তারা চিনতে পেরেছেন, তাদের ইবাদত ছিল বেশ, ঠিক কি না? আর যাদের ইবাদত বেশ, আল্লাহ তাদের পক্ষে থাকেন বেশ। কথা বলেন। আজকাল আমার আব্দুল্লাহ সাহেব বলেছেন যে আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ বের হয়েছেন, তারা ইবাদত থেকে মানুষ সরানোর মধ্যে তারা অনেক স্বাদ পায়, ঠিক কি না? আমরা ইবাদত করি কাকে পাওয়ার জন্য? আর জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? এখন ইবাদত থেকে মানুষকে সরানোর উদ্দেশ্য হলো তাদের, এর কারণটা কি? এর কারণটা হলো একমাত্র ইহুদিদের টাকা খেয়ে ওরা বের হয়েছে মানুষদেরকে ইসলাম থেকে সরানোর। মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, ঠিক, কিন্তু ঈমান তাদের অন্তরে। কারণ ইসলাম এমনিতেই পৃথিবী থেকে উঠবে না, ইসলামের লেবাসদারী মানুষ ইসলামকে ধ্বংস করবে। এই জন্য রাসূল তিনি বলেছেন, ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে যদি উত্তম কোনো মানুষ থেকেই থাকে উনি হবেন আলিমের মধ্যে, ঠিক কি না? আর এই পৃথিবীতে যদি নিকৃষ্ট কোনো মানুষ থেকে থাকে ও হলো আলিমের মধ্যে। এক শ্রেণীর আলিমরা ইউটিউবে বের হয়েছেন, যারা মানুষের ইবাদতকে খাটো করার জন্য তাদের ওয়াজ, আর কোনো কিছু নয় তাদের। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর এক উম্মতে মুহাম্মদী বুদ্ধিমত্তায় যেমন ইবাদতিতেও তেমন। তাদের ইবাদত ছিল কি রকম আল্লাহকে পাওয়া যায়। আর এখন আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া বড় কথা নয়, এখন ইহুদিদের টাকা কি রকম পকেট বেশি দেওয়া হয়, এটা হলো উদ্দেশ্য। আর না হয় সাহাবীদের নামাজ, রাসূলুল্লাহর নামাজ, ওলিয়া উলিয়াদের নামাজ 1500 বছর পর যারা ইবাদতের মধ্যে ভুল খুঁজে, এরা কোন ধরনের মানুষ? তাইলে 1500 বছর বোঝা গেল আমাদের ইবাদত ভুল করেছে, ঠিক কি না? আমরা নতুন ইসলামে নই, আমরা পুরাতন ইসলামে আছি। ইসলামের সংস্করণ নয়। আগে যে ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামে এখনো আমরা আছি, ঠিক কি না? রাসূল পাক ইসলামের উম্মত তিনি বের হয়েছেন। আমি শেষ করেছি, আপনারা যারা আছেন চলে আসুন। রাসূল পাক ইসলামের উম্মত তিনি ইবাদতের জন্য তিনি রোজা রেখে, রোজার মাসটা তিনি রোজা রেখেছেন। নফল রোজা, আল্লাহর প্রিয় হলো ইবাদতের মধ্যে রোজা রাখা। কি রোজা রেখে তিনি ভ্রমণে বের হয়েছেন, সাথে একজন মানুষ তার সঙ্গী লাভ করেছে, এ হলো ইহুদি। কিছু পথ যাওয়ার পর আরেকজন সঙ্গ লাভ করেছে, সে হলো খ্রিস্টান। কথাগুলি বুঝতে পারতেছেন? ইহুদি আর খ্রিস্টান দুইজন বলছেন, ভাই আপনি যেহেতু ভ্রমণ করতে যাবেন, সুতরাং আমাদেরকে আপনার সঙ্গী নেন। আমাদেরকে সঙ্গী নিলে আমরা আপনার সাথে একটু সঙ্গ লাভ করব আর আনন্দ উপভোগ করতে পারব। তো রাসূলুল্লাহর উম্মত মুসলমান, তিনি রোজাদার, রোজা রেখেছেন। খ্রিস্টান একজন, ইহুদি একজন। ইহুদি হলো মুসা নবীর উম্মত আর খ্রিস্টান হলো ঈসা নবীর উম্মত। পথ অগ্রসর হচ্ছেন, এক গ্রামের মধ্যে গেছেন, ইফতারের সময়, সেইটাও মুসলমানের গ্রাম। তিনি বললেন, আমি দেখেন আমি মুসলমান মানুষ, আমি রোজা রেখেছি, আমি এসেছি ভ্রমণে, যদি আপনারা পারেন আমাকে একটু ইফতার করার সুযোগ করে দেন। যখন শুনলেন মুসাফিরদেরকে জায়গা দেয়া, মুসাফিরদেরকে মহব্বত করা ইমানের দায়িত্ব, ঠিক কি না? এই বস্তির মানুষ সব বললো, যেহেতু আপনারা মুসাফির মানুষ, আমরা ইফতারের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি মসজিদে থাকেন। এখন এই গ্রামের মানুষ ইফতারের অনেক আইটেম করে মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। এখন ইহুদি মনে মনে ভাবে, আমি মসজিদে কেমন করে প্রবেশ করব? খ্রিস্টানও বলে, আমি কেমন করে মসজিদে প্রবেশ করব? মুসলমান বলেন, ভাই তোমরা ইহুদিও বলবো না, খ্রিস্টানও বলবো না, তোমরা আমার সাথে এসেছো, আমার সাথেই থাকো। মাগরিবের আজান, ইফতার করলেন, তাদেরকে বললেন তোমরাও খাও। তো ইহুদি মনে মনে ভাবে, মুসলমানের সঙ্গে আসার কারণে তো এতগুলি খাবার খেতে পড়ছে, ঠিক কিনা?
আর ইফতারের আইটেম তো অন্য রকমের আইটেম। ইহুদি খ্রিস্টানের দিকে তাকায়, খ্রিস্টান ইহুদির দিকে তাকায়, জীবনে কোনোদিন এইরকম খাওয়া দাওয়া করছিস? কয় না, মুসলমানের সাথে আসলে খাওয়া যায়। খাওয়া শুরু হয়েছে, ইয়াশার নামাজ শেষ, গ্রামের মানুষ বলছেন আপনারা মুসাফির মানুষ, এইখানেই অবস্থান করেন, আমাদের টাকা বসার জায়গা তেমন না, মসজিদেই থাকেন, আর আপনাদের জন্য কিছুক্ষণ পর আমরা সেহরির ব্যবস্থা করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এমন সুন্দর আইটেম, এমন সুন্দর খাবার দাবার গ্রামের মানুষের পক্ষে কয়েকজন মানুষ নিয়ে এসেছেন। ইহুদি খ্রিস্টান দুইজন মিলে বলে, রে ভাই, এই যে খাবার কিছুক্ষণ আগে খেয়েছি, পেটের মধ্যে খিদা নাই, একটু পরে আমরা খেয়ে যাব। ইহুদি বলে, শোনো, তিনজন যদি মিলে খাবার খাই তাহলে সকলের ভাগে কম পড়বে, কি করা যায়? আমি একটা বুদ্ধি বলি, তুমি আমার সাথে রাজি হয়ে যাবে। বলো। আমি এইরকম বলবো যে আমরা তিনজন এখানে মুসাফির এসেছি, এই খাবারগুলি এইখানে রেখে দিব, যে আজকে রাত্রে ভালো স্বপ্ন দেখবে সেই খাবারগুলি একাই খাবে। ইহুদি যখন প্রস্তাব করেছে, খ্রিস্টান বলে, এই প্রস্তাবে আমি রাজি আছি। দুইজন মিলে মুসলমানের কাছে গিয়েছে, কয় ভাই, আপনার কাছে একটা প্রস্তাব দিলাম। কি প্রস্তাব? এত সুন্দর খাবার এসেছে, এই খাবার যদি আমরা তিনজন মিলে ভক্ষণ করি তাহলে ভাগ বাটোয়ারা কম পড়বে। সুতরাং আমি বলি, আমরা তো তিনজন একটু পরে ঘুমিয়ে যাব, যার স্বপ্ন ভালো হবে সেই খাবারগুলি একাই খাবে। মুসলমান বলেন, তাইলে এই যে প্রস্তাব করেছে, তোমাদের প্রস্তাবে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য যে মুসলমানকে ঠকা, তাদের উদ্দেশ্য। তারা সেটা জানে না যে আমরা তো যার উসিলায় খাওয়া দাওয়া করছি তিনি হলেন মুসলমান, ঠিক কিনা? মুসলমান বলেন, আপনারা দুইজন যেহেতু এক, আমি আপনাদের কথায় এক। তো মুসলমানের তো একটি অভ্যাস আছে, যারা রোজা রাখেন সেহরির সময় এমনিতেই মানুষ না ডাকলেও তারা জাগ্রত হবে, ঠিক কিনা? সেহরির সময় হয়েছে, তিনি একা ঘুম থেকে উঠে খাবার দাবার ভক্ষণ করেছেন, প্লেট শূন্য, খালি, সব শেষ। এখন ইহুদি খ্রিস্টান সকাল হয়েছে, দুইজন উঠেছে, খাবারের প্লেটে হাত দেয় না, কয় মুসলমান তাড়াতাড়ি উঠো। তিনি বললেন, ভাই উঠলাম। কই স্বপ্ন কি দেখেছো এটা বলো। তিনি বললেন, আগে আপনারা বলেন। ইহুদি বলে, ভাই এমন একটা স্বপ্ন দেখেছে, জীবনে কোনোদিন এই স্বপ্ন দেখি না। কি স্বপ্ন দেখেছ? কই স্বপ্নটা হলো, আজকে দেখি মুসলমানের সাথে আসায় অনেক লাভ হয়েছে। স্বপ্নে দেখি আমার নবী মুসা কালিমুল্লাহ আমাকে বলেন, উম্মত, তুমি যেহেতু মুসলমানের সঙ্গ লাভ করেছো, মসজিদে অবস্থান করেছো, তোমাকে আর মসজিদ রাখতে চাই না। কি করতে চাও? তোমাকে আমি তুর পাহাড়ে নিয়ে যেতে চাই, তাড়াতাড়ি চলে আসো, তোমাকে তুর পাহাড়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। এগুলি হলো বানানো স্বপ্ন। ইহুদি এই স্বপ্ন বলেছে। কই যাই হোক, খ্রিস্টান বলে, তোমার স্বপ্ন শুনলাম, আমারও একটা স্বপ্ন আছে। কই তোমার স্বপ্ন বলো। আমার স্বপ্ন হলো, আমি দেখলাম আমার নবী ঈসা রুহুল্লাহ এসে আমাকে ডাক দিয়ে বলেন, মসজিদে মুসলমানের সঙ্গে এসেছো, মুসলমান রোজাদার, তাকে বিরক্ত করার প্রয়োজন নাই, তার পাশে আর থাকার প্রয়োজন নাই, চতুর্থ আসমানে তোমাকে নিয়ে যেতে চাই। একজনের স্বপ্নের চেয়ে আরেকজনের স্বপ্ন টান, ঠিক কিনা? মুসলমান বলেন, এখন আমি কি করতে পারবো? আপনারটা বলেন। তিনি বলেন, শোনেন, আমারটা যেহেতু আপনারা বলছেন, বলার জন্য আমি বলবো। আমি স্বপ্নে দেখি সেহরির সময় আমার কামলিওয়ালা নবী এসে আমাকে ডাক দিয়ে বলেন, ও উম্মত, সেহরির সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাবার ভক্ষণ করো। এখন নবীর কথা যদি আমি না মানি, এটা বেয়াদবি হবে, ঠিক কিনা? কারণ আমি তো ইবাদতের জন্যই, রোজা রাখার উদ্দেশ্য তো আমার নবীকে খুশি করা, আল্লাহকে খুশি করা। ইহুদি মনে মনে আর খ্রিস্টান মনে মনে কয়, ভাই এত সুন্দর খাবার, আমরা তো পাশে ছিলাম, একটু আমাদেরকে ডাক দিলেই তো চলতো। মুসলমান বলেন,
এই ইহুদি খাবারের সময় আমার নবীজি এসে বললেন, উম্মত আমার আর ঘুমিয়ে থাকার প্রয়োজন নাই, আগামীকালকে রোজা রাখবে। উম্মত রে, ঘুম থেকে ওঠো, আর আমি নবী তোমার খাবারের প্লেট সামনে দিলাম। উম্মত আমার, আর দেরি না করে খাবারের প্লেটের মধ্যে হাত দাও, আমি খাবারগুলি ভক্ষণ করলাম। ইহুদি রে, ও খ্রিস্টান, আমি মনে মনে অবাক। আমার সাথে আরো দুইজন মুসাফির ইহুদি ভাই, ডানের দিকে আমি হাত দিয়ে দেখি তুমিও নাই, তুমি তুর পাহাড়ে চলে গিয়েছো মুসা নবীর সঙ্গে। আর বাম দিকে আমি তাকিয়ে দেখি ভাই তুমিও নাই, তুমিও চতুর্থ আসমানে গিয়ে ঈসা নবীর সঙ্গে। এই জন্য তোমরা যদি আসো অনেক দেরি হয়ে যাবে। চতুর্থ আসমান থেকে যদি তুমি আমার পুনরায় জমিনে নামো অনেক সময় হয়ে যাবে। আর যদি তুমি তোর পাহাড় থেকে আসো সেহরির সময় চলে যাবে। এই জন্য তোমাদের অপেক্ষা আমি করি না, খাবারের সময় আমি খাবার ভক্ষণ করে আল্লাহর জন্য আমি রোজা রেখেছি। মুসলমান বুদ্ধিমত্তা ইবাদতের জন্য ছিল টান। আজ ইবাদতের থেকে কিছু মানুষ মুসলমানদেরকে নিচের দিকে নামাতে চায়, ঠিক না? এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব নয়। শ্রেষ্ঠ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব হতে হলে ইবাদতের দিকে আমরা এগিয়ে আসতে হবে, ঠিক না? ঘোড়ার জড়ানোর মাস হলো রমজানুল মুবারক, কিন্তু আমাদের মধ্যে ব্যতিক্রম। সারা জীবন গেল, যেই মানুষ স্কুলে মাদ্রাসায় পড়ে না সেই মানুষও 20 রাকাত তারাবির নামাজ পড়ে। আমাদের দেশের উলামায়ে কেরাম যদিও দুই বিভাগে বিভক্ত, কেউ আলিয়ার কেউ কওমিয়া। কোন আলিয়ার কোন আলিম বলেন না যে রমজানুল মুবারকের রোজা হবে 32টা, আর কওমের কোন আলিম বলেন না যে রমজানুল মুবারকের রোজা হবে 28টা। কেউ বললেন না যে তারাবি হবে 5 রাকাত, কেউ বললেন না বিতির হবে 2 রাকাত। আজকাল আলিম নামধারী এক শ্রেণীর মানুষ, এদের ওয়াজ হলো ইউটিউবে, আর কোনো জায়গায় তাদের ওয়াজ নাই। তারা আজকাল আমাদের মধ্যে এসে সবক দিচ্ছে আমাদের সরল মনা যুবকদেরকে, মুরব্বীদেরকে ঈমান নষ্ট করার জন্য তারা নানান ধরনের ফতোয়া দিচ্ছে, ঠিক কি না? আচ্ছা, আপনারা বলেন ইফতার করেন কোন সময়? তারা বলছে মাগরিবের আজানের আধা ঘন্টা আগে ইফতার করবে। হাদিসের মধ্যে ব্যাঘাত, হাদিসের সাথে তাদের মিল নাই। আমরা সেহরি শেষ টাইম ফজরের আগে, ঠিক কিনা? তারা বলছে সকাল পর্যন্ত খাওয়া যাবে। জোরে বলেন না। আমরা বউ তালাক দেই কয় তালাকে? জি, তারা বলে 12 তালাক। এই দিকে টান, ইবাদত থেকে খাটো করে আর বউ তালাকের মধ্যে এগিয়ে দেয়। এই ধরনের মানুষ হলো, এদের নাম হলো আহলে হাদিস লা মাযহাব। এদের খপ্পর থেকে ঈমানকে রক্ষা করতে হবে, ঠিক কি না? এজন্য আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। আমি অসুস্থ মানুষ, 3 নম্বর ডোজ দেওয়ার পর অসুস্থ। একমাত্র এসেছি, আপনারা আমার যেহেতু পাশে আছেন আমাকে লজ্জা দিবেন, যার দরুন আমি এসেছি। যাই হোক, কষ্ট হয়েছে আপনাদের? আমরা একটু মিলাদ পড়ি, অসুবিধা নাই তো? খালিক নে পহলে আপনি নূর বানায়া, উস নূরে আনোয়ার কে লাখো সালাম ইয়া নবী। ভাই কি তো নবীজি আপনি তো সোনার মদিনা, বহুদূর আমরার ঠিকানা, আমরা তো আপনার দিওয়ানা, কোন পথে
ওহে মদিনাওয়ালা মদিনার সবুজ মিনারে ডেকে নাও আপনার কিনারে চুমিব নুরানি কদম আমরা যে অভাগধম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ وربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اے رب میرے درود اور سلام এম এ মিডিয়া সত্য প্রচারে আমরাই সবাই।